আজকে আমরা এমন এক জায়গায় যাইমু মাধবকুণ্ডর একবারে নিকটে, এটার নাম পরিকুণ্ড। এখন আমরা শুরু করে দিই হাঁটা। আমরা হাঁটি হাঁটি পরিকুণ্ড যাই কি। অবসাদ কিংবা অবসরে নির্মল বাতাসে হৃদয়ের তেষ্টা মেটাতে প্রকৃতির চেয়ে উত্তম আর কি হতে পারে। কখনো সমুদ্রের উত্তালতা মনকে প্রভাবিত করে, কখনো বা শান্ত। পাহাড়ের কাছে গেলে বিনয়, মহানুভব আর অটল থাকার মন্ত্র মেলে। পাহাড়ের বুক চিরে বয়ে চলা ঝর্ণা শেখায় নিরন্তর এগিয়ে চলা এবং চলার পথে আনন্দ ছড়িয়ে দেয়া। দেখা অদেখা, জানা অজানা এমন কত শত সৌন্দর্য খনি লুকিয়ে আছে আমাদের চারপাশে। আজকের প্রতিবেদনে আমরা প্রকৃতির এমনই এক অদেখা সৌন্দর্য ভাণ্ডারের সন্ধান দিব। বাংলাদেশের উল্লেখযোগ্য ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম একটি মাধবকুণ্ড জলপ্রপাত, যার সৌন্দর্যে মুগ্ধ হয়নি এমন পর্যটক কমই আছে। তবে তার ঠিক পাশেই মাধবকুণ্ড ইকো পার্কের ভেতরে মূল ঝর্ণার ডান দিকের ঝিরি ধরে হেঁটে গেলেই নজরে পড়বে ১৫০ ফুট লম্বা এক ঝর্ণা, যার নাম পরিকুণ্ড। গভীর বন আর পাথুরি পাহাড়ের মাঝে অবস্থিত এই ঝর্ণাটি তুলনামূলকভাবে কম পরিচিত ও শান্ত। চাউরাচ্ছে কোনো এক সময় এখানে নাইতে আসতো পরীরা, আর সেই থেকেই পরিকুণ্ড নামে পরিচিত হয়ে উঠেছে এ জলধারা। এটা আমাদের গল্প শুনছি, পরীরা নাকি গোসল করছে, এই সুবাদে নাম দেওয়া হয়েছে পরিকুণ্ড। একসময় জঙ্গল পরীরা সমাগম করতো, যার কারণে এই নামটা দেওয়া হয়েছে পরিকুণ্ড। মাধবকুণ্ড ঝর্ণার থেকে এই পরিকুণ্ডটা 500 ফিট হবে। হ্যাঁ, অস্তে অস্তে আসলে 10 মিনিট, আর নয়তো 6-7 মিনিট। যারা লোকালয় এড়িয়ে খানিকটা স্বস্তির খোঁজ করেন, তারা চাইলে পরিকুণ্ডে ঘুরে আসতে পারেন। বললে কারো স্থানীয় মানুষ আসলে আমরা এটা জানা নাই যে এখানে অত সুন্দর একটা ঝর্ণা আছে। তবে আমরা একটাও জানি যে মাধবকুণ্ডের একটাও ঝর্ণা, বর্ষাকালে অনেক বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাত করার কারণে অনেক স্রোত হয়। আসলে তার ঝর্ণার তার যে একটা রূপ যেটা আছে, এটা আমরা বর্ষাকালেও তার রূপটা দেখতাম পাই। পরিকুণ্ড নামে একটা জায়গা আছে মাধবকুণ্ডই, বাট এটা আমরা জানা ছিল না। তখন আমরা ডিসাইড করছি আমরা ফ্রেন্ড সার্কেল সবে যে আমরা পরিকুণ্ডটা দেখেই, যেহেতু আমরা বড়লেখারও মানুষ, আমরা যেরকম মাধবকুণ্ডর এলাকারও মানুষ, তো ওই সুবাদে আমরা সব ফ্রেন্ড সার্কেল মিলিয়া আজকে আমরা পরিকুণ্ড আইছি। আসলে আওয়ার পর যে এইরকম ওয়েদার, এইরকম ভিউ দেখা আসলে আমরা অ্যাকসেপ্ট করছি না এটাকে, কিন্তু দেখার পরে আমরা অনেক ভালো লাগছে। আমরাও এটা সবার কাছে তুলিয়া ধরবো যে আমরা ফ্রেন্ড সার্কেলে যে মাধবকুণ্ড আসলে এমন একটা সুন্দর জায়গা আছে, এটা সবাই আবার ভিজিট করি আমরা।